নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 1 কাপ সুজি ও একটি আলু দিয়ে তৈরি ব্রেকফাস্টের রেসিপি। ব্রেকফাস্টে একটু অন্যরকম বানানোর জন্য যদি ট্রাই করতে চান, যেটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় অথচ খেতে হয় খুবই টেস্টি ও হেলদি, অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আগে সুজির ডোটা তৈরি করে নিতে হবে। তো এর জন্য একটি প্যানে দিয়ে দিলাম 2 কাপ মতো জল। এর সঙ্গে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ মতো নুন, হাফ টেবিল চামচ মতো লঙ্কা গুঁড়ো, সামান্য ধনেপাতা ও হাফ টেবিল চামচ মতো তেল। সমস্ত কিছু ভালো করে মিক্সড করে নেওয়ার পর ওয়েট করতে হবে জলটা ফুটে ওঠার জন্য। এরপর ওই জলে অ্যাড করে দিলাম সেম কাপ মেপে 1 কাপ মতো সুজি। এখানে 1 কাপ সুজির জন্য 2 কাপ জলের প্রয়োজন হয়। ভালো করে একটি চামচ বা খুন্তির সাহায্যে অনবরত নাড়াচাড়া করে সুজিটিকে রান্না করে নিতে হবে। প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো ভালো করে সুজিটিকে রান্না করে নিতে হবে। সুজিটা ভালোভাবে কুক হয়েছে কিনা জানার জন্য হাতে করে এইভাবে একটু সুজি নিয়ে যখন গোল করে দেখবেন যে সুজিটা ভালো করে গোল হয়ে যাচ্ছে, তখনই ভাববেন যে এটি পারফেক্টলি কুকড হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এই ডোটাকে নামিয়ে রেখে দিতে হবে একটি বড় প্লেটে। খুন্তির সাহায্যে এইভাবে একটু ছড়িয়ে দেব যাতে ডোটা একটু ঠান্ডা হয়ে যায়। স্টাফিং তৈরির জন্য নিয়েছি একটি হাফ ক্যাপসিকাম, গাজর, একটি মিডিয়াম সাইজের টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও ধনেপাতা। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন। আর একটা নিয়েছি বড় সাইজের আলু সেদ্ধ করে গ্রেট করা। শুধু আলু দিয়েও কিন্তু এই রেসিপিটা বানানো যায়। প্রথমেই এই স্টাফিংটা বা পুরটা তৈরির জন্য একটি প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো তেল। তেলটা গরম হয়ে এলে এতে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো জিরে ও 1 টেবিল চামচ মতো কালো সর্ষে। যখন কালো সর্ষে ও জিরে থেকে একটু ভালো করে ভাজা ভাজা গন্ধ বের হবে, তখন দিয়ে দেব কাঁচা লঙ্কা ও পেঁয়াজ। ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটিকে ভেজে নিতে হবে। প্রায় 2 মিনিটের মতো পেঁয়াজটিকে ভেজে নিতে হবে। যখন দেখবেন যে পেঁয়াজটির কালারটা একটু আস্তে আস্তে করে চেঞ্জ হয়ে আসছে, তখন এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে আগে থেকে কেটে রাখা সবজিগুলো। দিয়ে দিলাম গ্রেট করা গাজর ও ক্যাপসিকাম। ক্যাপসিকাম ও গাজর দেওয়ার পর সমস্ত কিছু মিক্সড করে নিতে হবে আরও 2 মিনিটের মতো। এরপরেতে দিয়ে দেব কেটে রাখা টমেটো। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো নুন, যাতে এই টমেটোগুলো তাড়াতাড়ি রান্না করা যায়। আবারও সব কিছু মিক্সড করে নিয়ে রান্না করে নিতে হবে আরও 1 মিনিটের মতো। এরপর এতে দিয়ে দিলাম কিছু শুকনো মশলা। দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনে গুঁড়ো, হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো ও হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। গোলমরিচের গুঁড়োর পরিবর্তে এখানে আপনারা লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন। সামান্য একটু জল অ্যাড করে ভালো করে মশলাটিকে 30 থেকে 40 সেকেন্ডের মতো কষে নিতে হবে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এরপরেতে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। সমস্ত কিছু মশলার সঙ্গে আলুটিকে ভালো করে মিক্সড করে নিয়ে ভেজে নিতে হবে আরও কিছুটা সময়। আলুটা ভাজা ভাজা হয়ে এলে ওপর থেকে দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার পর ভালো করে মিক্সড করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই স্টাফিং বা পুর। এই স্টাফিংটিকে নামিয়ে রেখে দেবো একটি প্লেটে ঠান্ডা হওয়ার জন্য। ডোটাকে হাতে একটু তেল নিয়ে ভালো করে এইভাবে প্রেস করে করে মেখে নিতে হবে। প্রায় 1 মিনিটের মতো মেখে নেওয়ার পর যখন দেখবেন যে ডোটা এইভাবে স্মুথ হয়ে গেছে, ওই ডো থেকে বলের আকারে কিছু লেচি কেটে নেব। এরপর একটা লেচি নিয়ে হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটি বাটির শেপের মতো তৈরি করে নিতে হবে। এর ঠিক মাঝখানে দিয়ে দিলাম 1 চামচ মতো পুর। এরপর সাইড থেকে এইভাবে মুড়ে মুড়ে ভালো করে এই মুখটুকে সিল করে দিতে হবে, যাতে স্টাফিংগুলো বাইরে বেরিয়ে নেওয়া যায়। হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে বলের মতো একটা আকারে তৈরি করে নেব। আমি আরও একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এই রেসিপিগুলো আপনারা সকালের ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। খুব কম তেল ব্যবহার করে আপনারা এই রেসিপিটিকে তৈরি করে নিতে পারেন, আর খেতে হয় কিন্তু ততটাই টেস্টি। দেখুন এক এক করে আমি বলগুলো তৈরি করে নিয়েছি। এইগুলোকে স্টিম করে নেওয়ার জন্য এইরকম একটি পাত্র নিয়েছি। সামান্য একটু তেল ব্রাশ করে নেব ওই পাত্রটির ওপরে।
আপনারা চাইলে ইডলি স্ট্যান্ডেও এগুলোকে স্টিম করে নিতে পারেন। জলটাকে বসিয়ে দিয়েছিলাম, জলটা যখন ভালোভাবে ফুটে উঠবে ওই পাত্রটিকে বসিয়ে দেব ওই গরম জলের ওপরে। এরপর একে একে করে বলগুলো দিয়ে দেব এর উপরে। একটি বল থেকে আরেকটি বল একটু গ্যাপে বসাবেন, কারণ বলগুলো যখন স্টিম হয়ে যায় এটি একটু কিন্তু বেড়ে যায়। এরপর ঢেকে রেখে দেব 10 থেকে 12 মিনিটের মতো। এর সঙ্গে খাওয়ার জন্য একটি স্যালাড তৈরি করে নেব। তো প্রথমেই মিক্সিং বলে নিয়েছি লম্বা লম্বা করে কেটে রাখা শসা, এরপরে দিয়ে দিলাম গাজর, সামান্য একটু পেঁয়াজ কুচি, এর সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু বিট নুন, সামান্য একটু নুন, দিয়ে দিলাম সামান্য একটু ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, একটু চাট মশলা ও লেবুর রস। আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে আপনারা এটিকে স্কিপ করতে পারেন। চামচের সাহায্যে ভালো করে মিক্সড করে নিয়ে রেখে দেব সাইডে। 12 মিনিট পর দেখুন এই বলগুলো কিন্তু একটু একটু করে ফুলে উঠেছে। সঙ্গে সঙ্গে এইগুলোকে বের করবেন না, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর বলগুলোকে ওই পাত্র থেকে বের করে নেবেন। আপনারা চাইলে এইগুলোকে এইভাবেও খেতে পারেন। এই বলগুলোকে একটু দেখতে সুন্দর ও টেস্টি করে নেওয়ার জন্যে একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সামান্য তেল, এর সঙ্গে অ্যাড করে দেব 1/4 টেবিল স্পুন করে জিরে ও কালো সর্ষে, দিয়ে দিলাম সামান্য একটু হিং। ভালো করে মিক্সড করে নেওয়ার পর এতে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, এরপর দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি। ভালো করে মিক্সড করে নেওয়ার পর আগে থেকে স্টিম করে রাখা বলগুলোকে দিয়ে ভেজে নিতে হবে 30 সেকেন্ডের মতো। একদিকটা একটু ভাজা ভাজা হয়ে গেলে উল্টে দেব আরেকটা দিক ভাজার জন্য। এইভাবে দুদিকটা একটু লাল লাল করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই রেসিপি। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একবার বানিয়ে নেবেন। কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন। এই রকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। এইগুলোকে চাইলে আপনারা কিন্তু এমনিও খেতে পারেন। আজ আমি এগুলোকে সার্ভ করেছি টমেটো সস ও তৈরি করে রাখা স্যালাডের সঙ্গে। স্যালাডের সঙ্গে এই রেসিপিটা খেতে লাগে কিন্তু খুবই সুন্দর। তো তৈরি হয়ে গেল 1 কাপ সুজি ও আলু দিয়ে তৈরি এই রেসিপি। দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি যে এর ভেতরটা কতটা সুন্দর দেখতে হয়েছে। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।